তাহলে আমরা আজকে স্টার্ট করব হচ্ছে পয়েন্টার। পয়েন্টার নিয়ে আইডিয়া আছে কারো, বা পয়েন্টার ভয় লাগে নাম শুনে? পয়েন্টার আর কিছুই না, আমরা তো সবাই জানি যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা ভেরিয়েবলের কাজ কি। আচ্ছা, ভেরিয়েবলের কাজ কি বলো? এনিওয়ান? স্টোর করা। ভ্যালু স্টোর করে। হ্যাঁ। এই তো, ভেরিয়েবলের কাজ হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু স্টোর করা। এখন হচ্ছে পয়েন্টারও এক ধরনের ভেরিয়েবল, কিন্তু এই পয়েন্টার ভ্যালু স্টোর করে না। পয়েন্টার স্টোর করে হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে ডিফারেন্স তোমার এমনি একটা ভেরিয়েবল আর হচ্ছে পয়েন্টারের মাঝে। এ হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করে। ধরো আমরা এখানে একটা ইন্টিজার এক্স ডিক্লেয়ার করলাম। তো যখন আমরা ইন্টিজার ডিক্লেয়ার করি তখন কি মেমোরিতে আমাদের একটা জায়গা ক্রিয়েট হয় না 4 বাইটের? এটা ধরো মেমোরি। তো এখানে একটা 4 বাইটের ধরো যে জায়গা তৈরি হয়েছে, 4 বাইট। এখন এই 4 বাইটের অবশ্যই তো একটা অ্যাড্রেস আছে। আমরা একটা অ্যাড্রেস দিলাম, ধরো 761 এ। এটা ধরো একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস দিলাম যে এই অ্যাড্রেসে এই ইন্টিজার ভেরিয়েবলটা সে অ্যাসাইন করছে বা ডিক্লেয়ার করছে, জায়গা দখল করে আছে। এখন পয়েন্টারের কাজ হইলো তোমার, আমরা যে এই যে এক্সটা লিখছি এটা হচ্ছে তোমার সাধারণ ভেরিয়েবল। আর পয়েন্টার যখন আমরা করব তখন সে এই যে এই অ্যাড্রেস দেখতেছো, এই অ্যাড্রেস দিয়ে সে এটাকে অ্যাক্সেস করবে। এখন ওটা আমরা কোড করার সময় দেখতেছি এক্সাম্পল কি রকম করে। ধরো এখানে 4টা ঘর আছে, এটা থাক। আচ্ছা, তার আগে সিনট্যাক্সটা দেখে নাও। SYN, তোমার পয়েন্টারের সিনট্যাক্সটা হবে প্রথমে হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ, এরপরে একটা স্টার চিহ্ন দেবা, এটা হচ্ছে পয়েন্টারের সিম্বল। দিয়ে তারপরে তোমার যা মন চায় একটা নাম দেবা, ধরো ভেরিয়েবল নেম। এটা হলো তোমার হচ্ছে পয়েন্টারের স্ট্রাকচার। এক্সাম্পল ধরো ইন্টিজার দিলাম, এখানে একটা স্টার পি। তো এটা হলো পয়েন্টার। এখন এই স্টার তুমি পির সঙ্গে দিতে পারো বা ইন্টিজারের সঙ্গেও দিতে পারো, তোমরা এইভাবে লিখতে পারো। ধরো যে ইন্টিজার স্টার তারপরে পি দিলা, এভাবেও দিতে পারো। আবার ইন্টিজার স্টার আবার স্পেস দিয়ে পি, এভাবেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে অনেকে বেশিরভাগই এটা ইউজ করে, দেখতে ভালো লাগে এই জন্য। তাহলে এখন আমরা কোডে এক্সাম্পল দেখি। root আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ধরো যে ইন্টিজার এক্স। তো হ্যাং মারলে কিভাবে হয়? এখন এইটার অ্যাড্রেসটা আমরা দেখি আগে। ধরো যে সি আউট
address of x. এত স্লো কাজ করলে হবে? এই যে ধরো যে আমরা ইন্টিজারটা ডিক্লেয়ার করছি, এটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে এটা স্টোর হয়েছে 61FF0C, এটা ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখন কোশ্চেন আসতে পারে, ধরো যে পয়েন্টার, এখন আচ্ছা পয়েন্টার আমরা আগে ডিক্লেয়ার করি। ধরো ইন্টিজার স্টার দিলাম, পি দিলাম। এখন এই যে পয়েন্টার ডিক্লেয়ার করলাম, এই পয়েন্টের আগে আমরা চাইলে ইন্টিজার অথবা ফ্লট নিয়ে কাজ করলে ফ্লট, ডাবল, তোমাদের ইচ্ছা মতো। এখন এই ইন্টিজারে কেন ডিক্লেয়ার করছি পয়েন্টের আগে? ধরো যে আবার এখানে একটা মেমোরি নিলাম, 4 বাইট এই জায়গায় জায়গা আছে। তো এই যে আমরা ধরো যে অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেস দিছে 61FF0C, এই অ্যাড্রেসটা সে এই যে প্রথম ঘরে পাবে। ধরো যে x ইকুয়াল টু এই জায়গায় 10, x ইকুয়াল 10 দেওয়া, তো এই 10টা আছে হচ্ছে একদম লাস্টে এই বিটে। কিন্তু ধরো যে ইন্টিজার এই জায়গায় আমরা দেই নাই, যদি ইন্টিজার না দেই তাহলে সে বুঝবে না যে আসলে সে কয় ঘরের জন্য এই অ্যাড্রেসটা ডিফাইন করা। সে তখন এই যে প্রথম ঘরে আসবে, এই জায়গায় এসে দেখবে যে কিছু নাই, তখন সে বলবে যে না, এখানে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু স্টোর করা নাই, বা এই অ্যাড্রেসে কোনো কিছুই নাই, ফাঁকা। কিন্তু আমাদের কিন্তু ভ্যালু আছে, এই যে লাস্ট ঘরে কিন্তু 10 আমাদের ভ্যালু আছে অ্যাড্রেসে। তো এই কারণে সে যেন বুঝতে পারে যে কয় ঘরের জন্য এই অ্যাড্রেসটা ডিফাইন করতে হবে, এই জন্য আমরা হচ্ছে ডাটা টাইপটা এর আগে, পয়েন্টারের আগে ডিক্লেয়ার করি। এখানে যদি আমরা ফ্লট করতাম বা ডাবল করতাম তাইলে 8 ঘরের জন্য। এটা ক্লিয়ার কেন আমরা হচ্ছে মানে পয়েন্টের আগে ভেরিয়েবলের ডাটা টাইপ ডিক্লেয়ার করি? সে প্রথমে তোমার এই প্রথম ঘরের অ্যাড্রেসটা শুধু জানবে। ভাই এটা ক্লিয়ার হতে পারেনি এখনো, যে কেন তার ঘর হলো আর। আচ্ছা 4 ঘরকে এই যে আমরা ইন্টিজার কয় বাইট জায়গা নেয়? 4 বাইট না? বাইট। এই যে 1 2 3 4, 4টা বাইট। এই 4টা বাইটের মধ্যে ধরো যে আমাদের যখন সে অ্যাক্সেস করবে অ্যাড্রেসে, সবার প্রথমে প্রথম ঘরে যায়। তোমাদের মেবি ওই যে অ্যারেতে দেখাইছিল, অ্যারে যখন তুমি ডিক্লেয়ার করো সে কিন্তু সবার অ্যাড্রেস জানে না, সে ওই প্রথম ঘরের অ্যাড্রেসটা জানে। প্রথম ঘরের অ্যাড্রেস ধরে সে পরে এগুলো সিরিয়ালি চলে যায়। তো এইখানেও তোমার ওই সেম, এখানেও ধরো যে এটা একটা অ্যারে। এখন এই অ্যাড্রেসটা তুমি যখন ইন্টিজার মানে ডিক্লেয়ার করবে না, জাস্ট পয়েন্টার লিখে রাখলা, তখন সে প্রথম ঘরে এসে চেক করবে যে 1 বাইট, সে তো জানে না যে কয় বাইটে জায়গা। বুঝতে পারছো? আচ্ছা এখন এই ভ্যালু ছেলে থাকলো, মানে কি ঘটনা ঘটতেছে এখানে? এখানে কিছু না, এখানে জাস্ট আমি বুঝাইতেছি যে ইন্টিজার কেন লিখছি এই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে শেষ কমপ্লেক্স কিছুই নাই, জাস্ট ইন্টিজার কেন লিখছি এটাই, মানে কয় ঘর নেওয়া লাগবে এটা জাস্ট ডিফাইন করার জন্য। এখন তাহলে আমরা কোড আগে দেখি। ধরো এই জায়গায় x ইকুয়াল টু 10, কি হলো?
আজকে এত ডিস্টার্ব করতেছে কেন? হইছে। ধরো এই পয়েন্টারের মাধ্যমে আমরা এই যে x ইকুয়াল টু 10 যে লিখছি, এই পয়েন্টারের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করব। পয়েন্টার হিসেবে কি আমরা যে এই যে x লিখছি না, এখন এই পয়েন্টার ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ধরো x। এখন শুধু x লিখলে কি হবে? হবে না, কারণ হচ্ছে এটা ভেরিয়েবল। দেখো এরর দেখাচ্ছে, a value of a type integer cannot be used to initialize an entity of type integer। এখন এটার কারণ হলো আমরা একটু আগে বললাম যে পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করে, তাইলে আমরা অ্যাড্রেস কিভাবে লিখবো সেটা বলো। ধরো যে এই x এর অ্যাড্রেস আমরা পয়েন্টারকে দিব, তাহলে কি তাহলে হবে? কত এন্ড ইউজ করব। হ্যাঁ, তাহলে এই যে অ্যাড্রেস অফ আমরা দিব তখন। এখন এই পয়েন্টারের ভ্যালু হইলো এই x এর অ্যাড্রেস। এখন ধরো আমরা একটা প্রিন্ট করি, দ্যাট ইজ cout p। এই জায়গায় কিন্তু আমরা অ্যাড্রেস এটা নিছি, এটা এন্ড দিই। এখন দেখো দুইটার অ্যাড্রেস কি দেখায়। দেখছো এই জায়গায় এটা হলো x এর অ্যাড্রেস আর এটা হচ্ছে পয়েন্টারের অ্যাড্রেস, দুইটাই কিন্তু সেম। এখন কথা হইতে পারে যে আমরা তো ডাইরেক্ট এটা x নিয়েই করতে পারতেছি, আবার কেন আমাদের আলাদা করে এই p বা পয়েন্টার ডিক্লেয়ার করে অ্যাড্রেস কেন নেওয়া লাগবে? এখন এইটা তোমার অনেক সময় কাজে লাগবে, সামনে যখন আরো বিস্তারিত প্রবলেম সলভ করতে যাবা তখন আরো মানে এটা মনে করো যে একটা তালার চাবি খোলার জন্য দুইটা চাবি, মানে একটা নকল একটা আসল। এক্স মনে করে এটা আসল, এটা নকল। তো ডুপ্লিকেট চাবি দিয়ে তুমি হচ্ছে তালা অ্যাক্সেস করতে মানে তালা খুলতে পারতেছো। এখন তুমি ডুপ্লিকেটে অনেক সময় তোমার ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয়, বা তোমার ডুপ্লিকেট চাবি হারায় গেল, তাহলে কিন্তু তোমার সমস্যা নাই, কারণ তোমার কাছে আসল চাবি আছে, ওইটাতে তুমি কিন্তু তালা খুলতে পারবা। তো এইটাই পয়েন্টটাই হয়ে তোমার হেল্প করে যে তুমি একটা ওখানে ভ্যালু চেঞ্জ করবা, কিন্তু তোমার মেইন ভ্যালুতে ওটা ইফেক্ট পড়বে না। এখন তাহলে দেখো কিভাবে। এখন এখানে ধরো যে p ইকুয়াল টু দিলাম 200, তাইলে কি আসে? এরর দিবে। ও অ্যাড্রেস তো দেখলাম। এখন তোমরা চাচ্ছ ধরো যে এই যে p তে যে আমরা অ্যাড্রেস ডিফাইন করলাম, তুমি এখন চাচ্ছ যে p এর মাধ্যমে এই যে x এর যে ভ্যালু আছে এইটা আমরা হচ্ছে চেঞ্জ করব, তাইলে কি ভাবে করি? আচ্ছা এখানে দেখো মেমোরি, প্রথমে x ডিক্লেয়ার করলাম, ধরো যে এখানে 10 ভ্যালু স্টোর হয়েছে, এটার অ্যাড্রেস 61FF08। এখন আমরা কি করলাম, এই যে p ইকুয়াল টু দিলাম হচ্ছে x এর অ্যাড্রেস, অর্থাৎ এখন p এর অ্যাড্রেসটা হইলো p ইকুয়াল টু এই অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করে দিচ্ছি 61FF08। এখন আমরা চাচ্ছি যে p এর মাধ্যমে এই x এর যে ভ্যালু আছে এই অ্যাড্রেসে, এখন p কে বলতেছি যে তুমি x এর অ্যাড্রেসে যাও এবং গিয়ে ওই ভিতরে এই অ্যাড্রেসের ভিতরে কি আছে সেটা আমাকে প্রিন্ট করে দেখাও। তাইলে আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের একটা এখন টার্ম আছে, সেটা বলা হয় ডিরেফারেন্স। ধরো যে প্রথমে তো তুমি p দিয়ে অ্যাক্সেস মানে অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারতেছো, কিন্তু তুমি ভ্যালু কিভাবে অ্যাড্রেস অ্যাক্সেস করবা? এই জন্য আমরা হচ্ছে ডিরেফারেন্স ইউজ করি। ডিরেফারেন্স আর কিছুই না, জাস্ট তুমি এই যে সি আউট করছো, যে পয়েন্টের আগে জাস্ট এই যে আবার এই স্টার চিহ্ন দিবা। এটা একটু হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে প্রথম প্রথম,
টেনশন নাই। তাহলে ডি রেফারেন্স করো, আমরা এটা দিয়ে কি পাচ্ছি, পি এর ভ্যালু এখন অ্যাড্রেস, এই অ্যাড্রেস হয়ে আছে। এখন পি এর সামনে যদি আমরা জাস্ট ডি রেফারেন্স করি তাহলে দেখো কি আসে, দেখছো 10। অর্থাৎ এই যে অ্যাড্রেস, সে প্রথমে অ্যাড্রেসের কাছে যাবে, এই যে অ্যাড্রেসে গেল, অ্যাড্রেসে গিয়ে বলবে যে তোমার কাছে কি ভ্যালু আছে সেটা আমাকে দাও। তো সেইটা নেওয়ার জন্য তার সামনে একটা, ধরো একটা তাকে পাওয়ার দিলা স্টার দিয়ে, দিয়ে বলবে যে তোমার ভিতরে কি আছে সেটা আমার কাছে দাও। এইভাবে আমরা চাইলে এখন ধরো যে এখানে কি করি, p equal to ভাইয়া তাহলে কি আমরা ভ্যালু আর অ্যাড্রেস দুটোই পাবো এইভাবে? আর যদি শুধু আমরা হচ্ছে যে অ্যাড্রেসটাই পেতে চাই, ভ্যালু না মানে না পেতে চাই, তাহলে ওইটা দিব না? হ্যাঁ, যদি ভ্যালু চাও তাহলে ডি রেফারেন্স করতে হবে, আর ডি রেফারেন্স করলে জাস্ট তোমার সামনে একটা স্টার বসাই দিবা পয়েন্টারের সামনে। আর যদি অ্যাড্রেস দেখতে চাও তাহলে এই যে জাস্ট পি প্রিন্ট করে দিবা। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এটা মেন কাজই হলো তোমার পয়েন্টারের যে ওই যে অ্যাড্রেসটা অ্যাক্সেস করবে, যে সে কোন অ্যাড্রেসে আছে। ধরো যে এই জায়গায় এখন তুমি p equal to 20 দিলা, 200 দিলাম, এটা এরর দেখালো কেন? value cannot be assigned। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো। আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করছি, ওইখানে অ্যারে আমরা ইনডেক্স পাইছি, ইনডেক্স গুলো তো ওই আপনার হচ্ছে অ্যারের অ্যাড্রেসই ছিল, তাই না? ওই নাম্বার গুলো। হ্যাঁ, অ্যারেতে কি হয়, তোমার অ্যারে সে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেস জানে, সে কিন্তু অ্যারের বাকি তুমি যতগুলো ডিক্লেয়ার করছো সেগুলো কিন্তু সে জানে না। সে যখন অ্যারেকে অ্যাক্সেস করবে, সে প্রথম যেই ঘরটা পাবে, প্রথম বাইট, সেটার অ্যাড্রেস ধরবে। সেইটার অ্যাড্রেস ধরে সে যতগুলো তুমি ডিক্লেয়ার করছো ওইটার পর এক এক করে মানে বৃদ্ধি পাবে। আর এখানে কি ভাইয়া স্পেসিফিক্যালি ওই আমাকে দিচ্ছে, এটাই ডিফারেন্স অ্যারের সাথে? তুমি তো মানে অ্যাড্রেস আমি বলি, তুমি হচ্ছে অ্যাড্রেস প্রিন্ট করতে চাইলে জাস্ট এই যে অ্যাম্পারসেন্ড চিহ্নটা দিলেই তুমি যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসটা তুমি দেখতে পারবা। তুমি ভেরিয়েবল বলো, অ্যারে বলো, যেটাই বলো, অ্যাড্রেসটা তুমি দেখতে পারবা। কিন্তু পয়েন্টারের কাজ হইলো তোমার একটা ডুপ্লিকেট, ওর ধরো যে একটা কপি তৈরি করলা তুমি, মানে মানে মাথা ঠান্ডা করো। ধরো যে তোমার কাছে একটা চাবি আছে তালা খোলার জন্য, কিন্তু তুমি চাচ্ছ যে তুমি আরেকটা ডুপ্লিকেট চাবি চাও। অর্থাৎ তোমার যেন সেই আসল চাবিটা ঠিক থাকে, ওইটা যদি হারায় যায় তাহলে তো সমস্যা। কিন্তু যদি তোমার নকল চাবি মানে ডুপ্লিকেট চাবিটা হারায় যায়, তোমার কিন্তু সমস্যা নাই। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এবার ক্লিয়ার হয়েছে। এটা আরো ক্লিয়ার হবে সামনে। আমি নিজেই যখন পয়েন্টার করতে নিয়েছিলাম মাথার উপর দিয়ে যাইতো, মানে ক্লাসে যখন পয়েন্টার করাইতো, কি যে করাইতো আমি নিজেও বুঝতাম না, কি যে বুঝিনি তাই বুঝি নাই। ভাই আপনিও সি প্লাস প্লাস দিয়ে শিখছিলেন পয়েন্টার? আমাদের পয়েন্টার কিসে, সি প্লাস প্লাসে? আমাদের তো ওইভাবে স্পেসিফিকলি পয়েন্টার শেখাই নাই, ওই তোমার বিভিন্ন রকমের কোড করার সময় পয়েন্টারে কিছু টপিক আসছিল তখন করাইছে, বা ওইটা তখন মাথার উপর দিয়ে গেছে। এখন মাঝে মধ্যে মাথার উপর দিয়ে যাই, যখন বড় প্রোগ্রাম করতে নেবা তখন এই সমস্যাটা সম্মুখীন হবা। দেখি কি আসে, এরর দেয় কিনা। ইকুয়াল টু ধরো অ্যাড্রেস x ইকুয়াল টু 20। আচ্ছা, এখন তো বুঝতে পারছি কিভাবে ভ্যালু চেঞ্জ করবা। ধরো যে ওই অ্যাড্রেসে এই ডি রেফারেন্স করেই তোমরা ভ্যালু চেঞ্জ করতে পারবা, জাস্ট স্টার দিয়ে পয়েন্টারের সামনে। এখন কত, x এরর গেছে, ডি রেফারেন্সই করি নাই। ধরো যে প্রথমে আমাদের x এর ভ্যালু কত আছে দেখো 10, কিন্তু আমরা চাচ্ছি এই পয়েন্টারের মাধ্যমে ওই অ্যাড্রেস অ্যাক্সেস করলাম। অ্যাড্রেস অ্যাক্সেস করে আমরা বললাম যে x এর ওই 10 কে 200 বানায় দাও। তাইলে এখন আমরা ডি রেফারেন্স করে প্রিন্ট করে দেখি কি আসে। দেখছো 200 কিন্তু আসছে।
এইটা হলো প্রথমে ধরো যে এই যে পি ইকুয়াল টু এখন ধরো যে এই পি আর এক্স দুইটা মনে করো সেম, এই স্টার পিউ যা এক্সও তা, দুইটা মানে যমজ ভাই বলতে গেলে, কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ তুমি এই স্টার পি তে যেই ভ্যালু দিবা সেটা এই এক্স এর ভ্যালুতেই চেঞ্জ হয়ে যাবে। এই ডিফারেন্স মানে স্টার পি যেটা দিছি এটার ভ্যালু কত, ধরো যে এটার ভেরিয়েবলে কি দাও আমরা অ্যাসাইন করে রাখছি, এই যে এক্স এর অ্যাড্রেস, অর্থাৎ একে এখন ধরো যে এখানে দিছি, এখন এই পির ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এক্স এর অ্যাড্রেস, অর্থাৎ সে এখন এখানে এক্স এর অ্যাড্রেসে যাবে। এক্স এর অ্যাড্রেসে যাওয়ার পর ধরো যে এই জায়গায় এক্স এর অ্যাড্রেস আছে বা এই যে এখানে আছে, তো ওইখানে গিয়ে যে 10 ছিল ওইটা সে এখন 20 করে দিছে, মানে 200 করে দিবে। কিন্তু তুমি যদি জাস্ট পি ইকুয়াল টু 200 লেখো তাহলে কিন্তু এই মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এরর দেখাচ্ছে কেন, তখন করলাম এরর দেখালো না। জাস্ট ধরো যে তুমি এখানে চাচ্ছ পি এর মান 200 করে দিলা, ইন্টিজার পি যেই তো কি আসে, চারশো পি আপডেটেড, পয়েন্টার পি ডবল হয়ে গেছে, এটা হবে না, ইন্টু এক্স তাও হবে না। আচ্ছা এটা জাস্ট হবে না। আচ্ছা তোমাদের এখনো কোশ্চেন বলো, কি এখানে কনফিউশন কি আছে, মানে প্যানিক হওয়ার কিছু নেই, জাস্ট এই কনসেপ্ট বুঝো যে পয়েন্টার অ্যাড্রেস নিয়ে কাজ করে, সে অ্যাড্রেস অ্যাক্সেস করে, অ্যাড্রেসের মাধ্যমে সে ওই জায়গায় কি বলে ভ্যালুকে আপডেট বা অ্যাসাইন অ্যাক্সেস করবে এই। এই যে আপনার লাইন এই 9 নম্বর লাইনে আপনার স্টার পির মাধ্যমে যে 400 ভ্যালুটা হচ্ছে আপডেট করে দিলেন, এটা কি ওই 5 নম্বর লাইনে এক্স এর ভ্যালু যে 10 ছিল ওটা কি আপডেট হয়ে 400 হয়ে গেল কিনা? হ্যাঁ এটাই আমরা কি করলাম, ধরো যে পি তে এই জায়গায় কি বলছে, একে পি এক্স এর অ্যাড্রেস দিয়ে দিছি, দিয়ে বলছি তোমার কাছে এক্স এর অ্যাড্রেসটা রাখো। ধরো যে তোমার ফ্রেন্ডের কাছে তুমি বললা যে ওই জায়গায় তোমার কোনো ফ্রেন্ডের কাছে যাচ্ছ, তো সে তাকে চেনে না কিন্তু তার অ্যাড্রেস জানে যে সে এই জায়গায় থাকে, তো তাকে তুমি এই অ্যাড্রেসটা দিছো, সেই অ্যাড্রেসটা চেনে। এখন তুমি ওই অ্যাড্রেস অনুযায়ী, তো অ্যাড্রেস অনুযায়ী তুমি 400 লিখে দিছো, তখন সে ওই অ্যাড্রেসে যাবে, গিয়ে এই যে আপডেট করে দিবে ভ্যালুটা। আমি একটু আগে কি বললাম, এই যে পয়েন্টার পি, এই পয়েন্টার আর এই এক্স দুইটা সেম জিনিস, জাস্ট আমরা ঘোরায় করছি, একটা হচ্ছে আসল চাবি একটা নকল চাবি দিয়ে তালা খুলছি। ধরো যে এটা তোমার একটা বক্স, এটা ধরো একটা বক্স, এই বক্সে তুমি এই যে এক্স চাবি দিয়েও খুলতে পারো, আবার এই পয়েন্টার দিয়েও খুলতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারলাম। এখন ধরো যে তোমার কাছে এটা হারিয়ে গেছে, এই চাবি হারিয়ে গেছে, তাহলে কিন্তু তোমার সমস্যা নাই, তুমি এটা দিয়েও খুলতে পারবা, এটা ধরো একটা সুবিধা। কিন্তু ধরো যে তোমার এই মেইন চাবি হারায় গেল, তাহলে তুমি বক্স কিভাবে খুলবা, খুলতে পারবা না, তো তুমি এটা দিয়েও খুললে এই জায়গাতেই যাবা, এটা দিয়ে চাবি দিয়ে খুললে এই একই জায়গাতেই যাবা, জাস্ট একটু ঘুরাইয়া যাবা এই। এখন হয়তো জাস্ট এইটুকু ক্লিয়ার করে রাখো, ভবিষ্যতে যখন প্রবলেম সলভ করো তখন বুঝতে পারবে যে পয়েন্টের আসলে কাজ কিভাবে হচ্ছে। অনেক সময় ধরো যে একটা ভেরিয়েবলে টাইম লিমিট এক্সিস্ট খেয়ে গেছো, কারণ বা স্পেস বেশি হয়ে গেছে, তখন দেখবা ধরো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, ওইটাকেই ওই অ্যাড্রেসেই তুমি হচ্ছে আরেকটা ভ্যালু আপডেট করবা, কিন্তু ওই জন্য তুমি করে রাখছো কি আপডেট করার জন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, তখন কি মেমোরি বেড়ে গেল না? জি ভাই। তো তখন তুমি এই পয়েন্টারের মাধ্যমে, তখন ধরো যে জাস্ট ওই পয়েন্টারের মাধ্যমে তুমি এই যেটা আগে ডিক্লেয়ার করছো ওইটাতেই তুমি জাস্ট ভ্যালু আপডেট করে দিলা অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করে, তাহলে তো তোমার আর হচ্ছে ওই স্পেস বাড়লো না, স্পেস কিন্তু ওইটাই থেকে গেল।
জি, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম দুই একটা প্রবলেম আসলে চোখের সামনে আসছিল, তখন ঠিকভাবে বুঝতে পারিনি। এখন আপনার আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারতেছি। আর যখন প্র্যাকটিক্যালি করবা তখন আরো বুঝবা। আমি এই প্রবলেম এরর আমিও আগে অনেক খাইতাম। এই পয়েন্টার ক্লিয়ার করতে হবে আরো। এখন তো আর মানে এটা বেসিক পয়েন্টার, আমরা সামনে আরো পয়েন্টার নিয়ে ক্লাস আছে। এখন বলো এইটুকুতে কে বোঝো নাই? কয়জন আছে? আর কি কেউ জয়েন করছে? 4 জন। সাদিক বলো, তুমি তো আজকে কি পরীক্ষার পর মেবি জয়েন করলা ফার্স্ট। জি ভাই, আমি সি প্লাস প্লাস এর প্রথম একটা ক্লাস। ক্লাসও করো নাই? না, এটা প্রথম।